আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমরা ডি বক্সের ওয়ারিং এর দ্বিতীয় পর্ব শুরু করলাম। আমাদের আমাদের আগে একটা ভিডিও আপলোড করা হয়েছিল। ওই ভিডিওতে আপনারা দেখতেছেন আমরা কিভাবে সার্কিট ব্রেকার, এই মেইন লাইনের সার্কিট ব্রেকার গুলা এই পার্ট টু পার্ট সংযোগ দিছি। এখন আমাদের দ্বিতীয় পর্বের কাজ শুরু করলাম। দ্বিতীয় পর্বের কাজে আমরা এখানে আর্থিং সংযোগগুলা কিভাবে বাসবারে ড্রেসিং করতে হয়, সেটিং করতে হয়, কিভাবে লাগাইতে হয়, এগুলা অনেকে জানে না। যারা নতুন তারা ভালো করে একটু লক্ষ্য করে দেখবেন। কারণ এখানে আমাদের বড় একটা বিল্ডিংটা আটতলা ফাউন্ডেশন। আটতলা ফাউন্ডেশনের মধ্যে ছয়তলা পর্যন্ত কাজ করা হয়েছে। এক একটি ফ্লোরে চার ছয়টা করে ইউনিট আছে। ছয়টা করে ইউনিট থাকলে ছয়টা ইউনিটের ছয়টা তার আছে। এখন আমরা প্রত্যেকটা ফ্লোরের আর্থিং এর তারগুলা আমরা এখানে বাসবারের সঙ্গে সেটিং করব। আর এগুলা অনেকে আমরা ডি বক্স ওয়ারিং করলে কোনো ক্লিপ, কেবল লাক্স এগুলা ব্যবহার করি না। কোনো রকম তারগুলা প্যাচ দিয়া কানেক্টরের সাথে আটকাই দিই, কিন্তু এটা উচিত না। কাজ যখন করবেন, ইলেকট্রিক কাজ কখনো অবহেলা করতে নেই। কাজ যখন করবেন, কাজ সঠিকভাবে করার চেষ্টা করবেন। আমরা এখানে কেবল লাক্স দিয়ে প্রত্যেকটা আর্থিং এর তার, এখানে অনেকগুলো তার তো এই জন্য আমরা সিঙ্গেল সিঙ্গেল দিচ্ছি না, 5, 6, 7টা তার একসাথে করে পরে আমরা একটা কেবল লাক্সের মাধ্যমে, একটা মেশিনের সাহায্যে কেবল লাক্স পাঁচ মেশিন, এই পাঁচ মেশিন দিয়ে টাইট দিয়ে ভালো করে কস্টেপ দিয়ে আমরা ব্যবহার করতেছি। আমাদের এই আর্থিং, আমরা যারা বাসা বাড়িতে কাজ করি, আমরা অনেকে আর্থিং ব্যবহার করি না। আর্থিং ব্যবহার করার কারণে আমাদের যেমন ফ্রিজ, কম্পিউটার, এসি, এয়ার কুলার, ভালো ভালো জিনিস অনেক সময় নষ্ট হয়ে যায়। আর এই আর্থিং গুলা থাকলে আমাদের অনেক উপকার আসে। আর্থিং গুলা থাকলে আমাদের ফ্রিজ বডি হবে না, কম্পিউটার বডি হবে না। অনেক সময় আমরা কম্পিউটারে কাজ করতে গেলে কম্পিউটার শর্ট করে, আর্থিং করে, ফ্রিজে আর্থিং করে, বিভিন্ন ক্ষেত্রে রুমের ওয়ালে আর্থিং করে, অনেক সমস্যা হয়। এজন্য আমরা আর্থিং গুলা ব্যবহার করব। এজন্য আমরা প্রত্যেকটা ইউনিট থেকে একটা একটা করে আর্থিং তার ডি বক্সে নিয়ে আসছি। এগুলো আমরা এখন ড্রেসিং করতেছি। আলহামদুলিল্লাহ আমাদের আর্থিং এর ড্রেসিং করার পর্ব শেষ। এখন আমরা এই সার্কিট ব্রেকার গুলা, সিঙ্গেল সার্কিট ব্রেকার, এখানে আমাদের এই ছয়টা ফ্লোরের মধ্যে নিচে দোকান আছে ছয়টা দোকান আছে, আর নিচতলায় 4টা ইউনিট আছে। এখন আমরা দোকানের জন্য বাণিজ্যিক মিটার আছে একটা, আমরা দোকানের জন্য একটা আলাদা বাণিজ্যিক মিটার সংযোগ দেব। এজন্য দোকানের জন্য লাইনটা আলাদা, আর নিচে যে 4টা ইউনিট আছে, 4টা ইউনিটের জন্য আলাদা লাইন ব্যবহার করব। দোকানের জন্য আমরা একটা মিটার ইউজ করব, সেটা হচ্ছে বাণিজ্যিক মিটার। আর বাণিজ্যিক মিটার বাসা বাড়িতে সংযোগ হয়ে গেলে তখন সমস্যা হবে, তখন বিল বেশি চলে আসবে। এই জন্য আমরা বাণিজ্যিক মিটারটা আগে থেকে আলাদা করে রাখছি। এখন আমরা অনেক সময় আমরা সার্কিট ব্রেকারের তারগুলো সংযোগ দেওয়ার জন্য, প্যারালাল করার জন্য আমরা তার ইউজ করি, তার টুকরা করে ইউজ করি।
অনেক সময় তার লুজ হয়ে যায়, সমস্যা হয়ে যায়। এজন্য আমরা এই সার্কিট ব্রেকারের চ্যানেল ইউজ করতেছি। যাতে আমাদের লুজ কালেকশন হওয়ার কোনো সুযোগ না থাকে। একেক জায়গায় ৬ টা মিটার আছে, ৬ টা ইউনিটের ৬ টা সার্কিট ব্রেকার। সার্কিট ব্রেকার পার্ট টু পার্ট আলাদা কইরা দিচ্ছি আমরা। এখানে আমাদের দোকান আছে ৬ টা। ৬ টা দোকানের জন্য আমরা সার্কিট ব্রেকার সংযোগ এক্সট্রা করে দিছি। এরপর নিচতলার জন্য সার্কিট ব্রেকার এক্সট্রা। দোতলায় আমাদের মিটার হবে ২ টা। দোতলায় ২ টা মিটার। বিশেষ করে এখানে এটা আমার সহকারী আশিক। ওকে আমি কাজ শিখাইছি। ও এখন আমার সাথে কাজ করে। মাঝে, মাঝে সে নিজেও কাজ করে। আমি একটু এক জায়গায় গেছি দেখে ওনাকে বললাম, "একটু এগুলা ড্রেসিং করো।" সে এখন ড্রেসিং করতেছে। ও মোটামুটি কাজ মোটামুটি পারে। কিন্তু এখনো শিখার অনেক কিছু বাকি আছে। যাক আমি আবার চলে আসলাম। এখন আমরা সার্কিট ব্রেকার গুলা পার্ট টু পার্ট এগুলা ড্রেসিং করতেছি। এগুলা আমরা এই চ্যানেলগুলো এমনভাবে সংযোগ দিচ্ছি যাতে করে লুজ কালেকশন না থাকে। আর আমরা তো আগে অনেকে মিস্ত্রি আছে তার ব্যবহার করতাম। কারণ সব জায়গায় তার ব্যবহার করা ঠিক না। যেসব জায়গায় তার ব্যবহার করার দরকার ওইসব জায়গায় তার ব্যবহার করব। আমাদের চ্যানেলটা করা শেষ। এখন আমরা প্রত্যেকটা সার্কিট ব্রেকার থেকে ডিপি সার্কিট ব্রেকার থেকে যে আমরা প্রত্যেকটা ফ্লোরে লাইন দেব। একটা করে ফেজ ইউজ করতেছি। একটা করে ফেজ ব্যবহার করার পর যারা ইলেকট্রিক কাজ করে তারা এগুলা কাজ বুঝবেন। দেখলেই বুঝবেন। যারা নতুন তারা এখান থেকে একটু শিখার চেষ্টা করবেন। এখানে একটা মেইন মিটার থেকে ৬ টা সার্কিট ব্রেকার একটা ফ্লোরের জন্য। যেহেতু আমাদের বিল্ডিং এ মিটার কম, মেইন মিটার কম এজন্য ৬ টা ইউনিট আমরা একটা মিটার থেকে ব্যবহার করব। তাহলে আমরা ব্যবহার করতে গেলে আমরা ফেজ গুলা কানেকশন দিয়ে রাখতেছি সিঙ্গেল সার্কিট ব্রেকারে, এসপি ব্রেকারে, ডাবলটারে ডিপি বলে। সংযোগ দেওয়ার পর আমরা পরবর্তী ভিডিওতে কিভাবে আমরা তারগুলা সংযোগ দেওয়া হয় ওগুলো আপনারা দেখতে পাবেন। আর বিশেষ করে এই সার্কিট ব্রেকারগুলা পার্ট টু পার্ট আমরা সংযোগ দিচ্ছি। সংযোগ দিয়ে আমরা এগুলা আবার চেক করব লাইন দিয়ে। চেক করে দেখব আমরা কি আমাদের সার্কিট ব্রেকারগুলা সংযোগ কি ভালোভাবে হইছে না, না হইছে। কারণ যদি সংযোগ ভালোভাবে না হয় তাহলে সেক্ষেত্রে লাইন পাবে না ফ্লোরে। আশা করি আপনারা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটা নতুন জাহিদ ইলেকট্রিক। যদি আপনারা কেউ কাজ করাতে চান আমাদেরকে দিয়ে সরাসরি যোগাযোগ করতে পারবেন। নাম্বার দেওয়া থাকবে। আমরা বাসাবাড়ির সকল ইলেকট্রিক কাজ করি। আর ধন্যবাদ, ভালো থাকবেন। আপনারা সবসময় আমার ভিডিওগুলো দেখবেন, সাপোর্ট দিবেন। আসসালামু আলাইকুম।